চাপে পাজরের হার ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। এ বন্ধু, আল্লাহর হুকুম আগে পালন করতে হবে। ওই সন্তানের জন্য আমার মা বোনেরা অনেক কষ্ট করে। আমার মা বোনদের কথা না বললেই নয়, মা যে কত কষ্ট করে, নিজে না খাইয়ে অপরের বাড়ি অন্যের বাড়ি কাজ করে ওই মা সন্তানকে লেখাপড়া করা শিখায়। বলে আমরা সারাটা জীবন কষ্ট করেছি, আমার সন্তান কেন কষ্ট করবে? ওই মা এত কষ্ট করে গো বন্ধু, মা শীতের পোশাকটা পরিধান করে না, কিনে না, সন্তানকে ভালো সুন্দর শীতের পোশাক কিনে দেয়। সন্তান কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বিদ্যালয়ে যাবে, সন্তান স্কুলে যাবে, এই সন্তানকে দামি পোশাক পরায়, মা শীতের মধ্যে কাঁপে। এর নাম হলো মা, এর নাম হলো জনম দুঃখিনী মা। এই মাও কিন্তু অনেক কষ্ট করে। এই জন্য আমার পর্দানিসীন মা বোনের আমি যে কথা বলছি, ও মা সন্তানের জন্য কষ্ট করবেন, ঠিক আছে, আমার মাওলার হুকুম মেনে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কি করবে? মৃত্যু অবধারিত, কম্পালসারি মৃত্যু সকলের জন্যই অবধারিত হয়ে আছে, মৃত্যু হবেই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেককেই যার দেহে প্রাণ আছে, কুল্লু শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক, নাফস যার দেহে আত্মা আছে, এমন আত্মাওয়ালা মানব হোক, দানব হোক, ফেরেশতা হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, সুফি হোক, আবদাল হোক, ধনী হোক, গরিব হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, যে ধর্মের মানুষ বলেন না কেন, যে বর্ণের মানুষ থাকেন না কেন, যার দেহে প্রাণ আছে, শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে ইখতিলাফ নেই, মত পার্থক্য নেই, মত বিরোধ নেই। অর্থাৎ আমার মতের সাথে আপনাদের মত এক হবে না। শুধু আমি নয়, বাবার মতের সাথে সন্তানের মত এক হবে না। পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যে মত পার্থক্য নেই, ইখতিলাফ নেই, মতবিরোধ নেই। একটি মাত্র শব্দ, সেটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যুকে কেউ ইখতিলাফ করতে পারবে না। যত ধর্মের মানুষ দেখেন না কেন, অমুসলিম মুসলিম হোক, অমুসলিম হোক, শুধু তাই নয়, একটা জাতি আছে যে জাতিকে বলা হয় নাস্তিক। কি বলা হয়? নাস্তিক। যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে, যে নাস্তিকটা বিশ্বাস করে না, তারা বলে পৃথিবী এমনে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, পৃথিবী কি হয়েছে? এমনে হয়েছে, পৃথিবী এমনে ধ্বংস হবে। পৃথিবীর কোনো পালনকর্তা নেই, সৃষ্টিকর্তা নেই, জান্নাত জাহান্নাম বলে কোনো শব্দ নেই, এগুলো সব মিথ্যা। তারা কোরআনের সমস্ত আয়াতকেও অস্বীকার করে, তারা সব কিছুকে অস্বীকার করে। এই যে টর্নেডো, ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, যা কিছু হয় না কেন, বন্যা হয়, যত কিছু হয়, এরা এটাকে বলে প্রাকৃতিক দুর্যোগ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা তারা বলে না। এই এমন একটা জাতি যাদেরকে বলা হয় নাস্তিক। এই নাস্তিকরাও প্রায় 6665টি আয়াত তারা অস্বীকার করতে পারে। বাট কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দের, এই মৃত্যু শব্দটা তারাও স্বীকার করেছে। তারা বলে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, প্রত্যেককেই মরতে হবে। গভীর মনোযোগ।
আমার আল্লাহ সূরা নিসার 185 নং আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার দেহে প্রাণ আছে সে মানব হোক, দানব হোক, ফেরেশতা হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, যেই ব্যক্তি হোক না কেন, আল্লাহ এখানে বললেন কুল্লু নাফস, প্রত্যেক জানদার আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে, কঠিন বিভীষিকাময় দিনে, যখন কেউ কাউরে চিনবে না। ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, সন্তানের জন্য জীবনটা আমরা শেষ করে দিলাম গো বন্ধু। এই সন্তানের জন্য সারাটা রাত কষ্ট করছি, দিনভর কষ্ট করছি, সন্তানের সুখের জন্য, সন্তানকে লেখাপড়া করার জন্য ইনকাম করতে গিয়ে নিজে নামাজটা ত্যাগ করছি। নামাজটা ঠিক মতো পড়তে পারছি না, ঠিক না ব্যাঠিক? নামাজ পড়তে পারছি না। সারাটা দিন যখন কোনো ব্যক্তি সারাটা দিন পরিশ্রম করে, এই পরিশ্রম থাকে শুধু একমাত্র তার আহলিয়ার জন্য, সহধর্মিনী স্ত্রীর জন্য আর ছেলে সন্তানের জন্য। ও আমার মা বোনেরা, একজন স্বামী যে কত কষ্ট করে, স্বামী যে কত কষ্ট করে, সারাটা দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র একজন স্ত্রীকে কেমনে ভাবে ভালো খাওয়াইবে, পড়াইবে, এই সন্তানকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, এই শিক্ষা দেওয়ার জন্য ওই বাবাটা নামাজটা পড়তে পারে না। নামাজ না পড়ে যদি কবরে যায়, বলেন তো দেখি এই দুনিয়ার যে কষ্ট, এই কষ্টটা বৃথা। কারণ কিয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য যে কষ্ট করছি, সন্তানটা কোনো কাজে আসবে না, ওই সন্তানটাও বাবাকে চিনবে না। বাবাটা যখন সারা দিন পরিশ্রম করে যখন ঘুমায় নামাজ বাদ দিয়ে ঘুমাইলে, বলেন তো দেখি সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মানুষ। হয় নাই? এই যে বরাত আলী কাকা ফজরের নামাজ পড়ে জিকির করেছে, এরপরে মৃত্যু হয়ে গেছে। আপনারা জানেন যে দেলোয়ার মাইক সার্ভিস ফজরের নামাজ পড়েছে, 7টা 8টার মধ্যে আমি বাজারে গিয়েছি, বলে যে আল্লাহর বান্দা নেই। তাহলে সেই কথাই বলছে, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক না ব্যাঠিক? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, হে মানুষ নামাজের উপরে। এ জীবনে নামাজ জানো, এ জীবনে সালাত জানো, হয় না কবু কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন,
মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে, তোমার জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। এ বন্ধু, আল্লাহর হুকুম আগে পালন করতে হবে। ওই সন্তানের জন্য আমার মা বোনেরা অনেক কষ্ট করে। আমার মা বোনদের কথা না বললেই নয়, মা যে কত কষ্ট করে, নিজে না খাইয়ে অপরের বাড়ি অন্যের বাড়ি কাজ করে ওই মা সন্তানকে লেখাপড়া করা শিখায়। বলে আমরা সারাটা জীবন কষ্ট করেছি, আমার সন্তান কেন কষ্ট করবে? ওই মা এত কষ্ট করে গো বন্ধু, মা শীতের পোশাকটা পরিধান করে না, কিনে না, সন্তানকে ভালো সুন্দর শীতের পোশাক কিনে দেয়। সন্তান কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বিদ্যালয়ে যাবে, সন্তান স্কুলে যাবে, এই সন্তানকে দামি পোশাক পরায়, মা শীতের মধ্যে কাঁপে। এর নাম হলো মা, এর নাম হলো জনম দুঃখনী মা। এই মাও কিন্তু অনেক কষ্ট করে। এই জন্য আমার পর্দানিসীন মা বোনেরা, আমি যে কথা বলছি, ও মা সন্তানের জন্য কষ্ট করবেন, ঠিক আছে, আমার মাওলার হুকুম মেনে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কি করবে? এর পরবর্তীতে আয়াতে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা প্রত্যেকের আমলের বদলা পরিপূর্ণ দিয়ে দিবে। কিভাবে দিবে? আমরা যে এখানে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যারা নেক আমল করবে নেক আমলের বদলা পরিপূর্ণ দিবে, বদ আমলের বদলাও আল্লাহ তাআলা পরিপূর্ণ দিবে। সূরা জাসিয়ার 7 নং আয়াত 8 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি দুনিয়াতে অনুপরিমাণ নেক আমল করবে, যাররা পরিমাণ নেক আমল করবে, এই যে আজকে মাহফিল দিয়েছেন, লক্ষ টাকা খরচ করেছেন, এটাও একটা নেক আমল, এটাও একটা নেক আমল। যারা যাররা পরিমাণ নেক আমল করবে, এই মাইকের আওয়াজ শুনে, বয়ান শুনে আমার মা বোনেরা আমল করবে, আমার অনেকে যারা আসতে পারে নাই তারা আমল করবে, এই নেক আমলের সওয়াব আমার আল্লাহ তাই বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কাল কিয়ামতের ময়দানে অনুপরিমাণ যারা নেক আমল করবে সেটাও সে দেখতে পারবে, আমার আল্লাহ পরিপূর্ণ তাদের দান করবে সওয়াব। এরপরে আল্লাহ বলেন, ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কাল কিয়ামতের ময়দানে যারা পৃথিবীতে থেকে যারা অনুপরিমাণ পাপ কাজ করবে তাও কিন্তু সে দেখতে পারবে, তার বদলাও তাকে দিবেন। আল্লাহ তাআলা তার পরবর্তীতে বলেন, ফামান যুহজিহা আনিন নার, আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন জানেন? দেখেন দুনিয়াতে সফল কারা? আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, একদল মানুষদেরকে জাহান্নাম থেকে পৃথক করবে, আলাদা করবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাদেরকে জান্নাতে প্রবেশ আল্লাহ তাআলা করিয়ে দিবেন তারা হচ্ছে সফল কাম। তারা কি? আমরা সফল কাজ মনে করি কি? নিজে নামাজটা না পড়ে, নিজে এত পরিশ্রম করে সন্তানকে ব্যারিস্টার বানাইলাম, আমি সফল কাম না। আমি লক্ষ কোটি টাকার মালিক হলাম, আমি মনে হয় সফল কাম না।
আমি কষ্ট করে আমি সম্পদ অর্জন করে আমি সম্পদ কিনলাম, আমি জমি কিনলাম, 4 তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করে বিল্ডিংয়ের মালিক হলাম, আমি সফল কাম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে এইটা সফল কাজ নয়। ফামান যুহজিহা আনিন নার, শুনে রাখো বান্দা ও বান্দি, যাদেরকে জাহান্নাম থেকে পৃথক রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে তারা হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা পরবর্তীতে কি বলেন দেখেন, এই দুনিয়াতে যে এত কষ্ট করছি, এই দুনিয়াটা হচ্ছে স্বপ্নের মতো। কিসের মতো বলেন দেখি? আমরা স্বপ্নে দেখি না যে স্বপ্নে দেখছি যে স্বর্ণের পালঙ্কে খাটে আমরা ঘুমাচ্ছি, দেখি না যে সুন্দর ঘরের মধ্যে ঘুমাচ্ছি, উঠে দেখি যে ছেঁড়া কাঁথা নিয়ে শরীরের মধ্যে আছে, ভাঙ্গা ঘরে আছি না। স্বপ্নের মতো যেরকম পৃথিবীটা হচ্ছে দুনিয়াটা স্বপ্নের মতো। কেমন? আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, পৃথিবীটা হচ্ছে ধোঁকা, ধোঁকা ছাড়া কিছুই নাই, ধোঁকা ছাড়া কিছুই নাই। আমার মোন্নাফ ভাইয়ের বাবা মারা গেছে, বাবার খেদমত করেছে, মাটা বেঁচে আছে, তার খেদমত করার সুযোগ এখনো আছে। বাইহাকি শরীফের হাদিস, যদি কোনো সন্তান বাবার দিকে, এই যে হজের মৌসুম চলছে না, হজের মৌসুম চলছে, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন তারাই তো হজে যেতে পারে। যাদের টাকা নেই তারা 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে কেমনি হজ করবে? আল্লাহ তাআলা কোনো মানুষকে কোনো সওয়াব থেকে বঞ্চিত করেন নাই। একটা আমল আমি আপনাদেরকে বলি, মা বাবার বিষয়ে আমল। তাহলে এই গরিব মানুষ কি হজের এত সওয়াব, যে ব্যক্তি আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয়। অর্থাৎ মাবরুর হজ আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, সুবহানাল্লাহ বলেন। তাহলে হজ যে করবে সে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। এরপরে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি বলেন যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করবে তাকে শাফায়াত করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নবীজির রওজার মোবারকে যেতে আমাদের টাকা নাই, করি নাই, আশা আছে, পয়সা নাই, তাহলে আমাদের হজের কি বিষয়? আমরা কি সেই সওয়াব থেকে বঞ্চিত হব? আল্লাহ কোনো বান্দা বান্দীদেরকে সওয়াব থেকে বঞ্চিত করে না। গভীর মনোযোগ। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে, যাদেরকে টাকা পয়সা দেয় নাই গো বন্ধু, ও আমার যুবক ভাই, খুব খেয়াল করে শুনবা গো ভাই, আজ জরিপ করলে এখন